আমি ওনাকে জিজ্ঞাসা করলাম মূল্যটা আপনার কাছে কি মনে হয়েছে। উনি বলল মূল্য আমার কাছে কোনো কিচ্ছু মনে হয়নি, 800টা আমার কাছে কিচ্ছু না, আমার ওই সময় মাথা খারাপ, চুল পড়া বন্ধ করতে হবে। উনি ইউজ করলেন এবং উনি একটা ব্যাপারে খুব ডিটারমাইন্ড ছিলেন, সেটা হচ্ছে ধৈর্যের ব্যাপারে। খুব ধৈর্যের সাথে উনি ফুল কোর্সটা কমপ্লিট করেছিলেন এবং এত খুশি উনি আমাদের অফিসের ঠিকানা জোগাড় করে আমাদেরকে থ্যাঙ্কস জানাতে এসেছিলেন। আমার এটা ওনার কাছ থেকে সব কিছু শোনার পর আমার তখন মনে হলো এই যে আমরা হার্বাল, লিজান হার্বাল, আমি এবং আমার হাজব্যান্ড নাজমুল মানুষকে যে এই উপকারগুলো করতে পারছি, এটা আমাদের লাইফের বিরাট সাকসেস, বিরাট মানে স্যাটিসফ্যাকশন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। চলুন তার সাথে কথা বলি। তানিয়া আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত ব্যস্ত তারপর আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। মাই প্লেজার। খুব ভালো লাগছে তানিয়া আপা, আমাদের এই প্রোগ্রামটা রূপচর্চা বিষয়ক, তারপরেও আমরা চাই যে আপনাদের মতন মানুষ এসে আমাদের উৎসাহিত করুক। আমার খুবই ভালো লাগে কারণ এখানে আমরা একটা নারী উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি এবং এটা নারী ক্ষমতায়নেরই একটি বহিঃপ্রকাশ বলে মনে করি। এবং আমি জানি তোমরা এই ছোট একটা এই কোম্পানি যখন চালু করেছে ছোট ছিল, তোমাদের সংসারটা তখন ছোট ছিল। এখন সংসার যেভাবে বাড়ছে, সংসারের পাশে তোমার এই প্রসার হচ্ছে এবং বিদেশেও রপ্তানি করছি। তো এই জন্য আই ফিল ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড নাজমুল। আপনি শুরু থেকেই আমাদের দুজনকে, আমাকে আর নাজমুলকে উৎসাহ দিয়ে আসছেন। বছর 4 আগে আমি আর আপনি একটা প্রোগ্রাম করেছিলাম বাংলা ভিশনে। তখন আপনি আমাদেরকে বলেছিলেন যে আমি খুব খুশি হব যখন অন্যান্য দেশের বাইরে যারা নামকরা হার্বাল প্রোডাক্ট তাদের মতো আমাদের এই লিজান হার্বালটা যখন দেশের বাইরে যাবে তখন আমি অনেক প্রাউড ফিল করব। আজ 4 বছর পর বলছি তানিয়া আপা, সত্যি আমরা অনেকখানি এগোতে পেরেছি এবং আপনি দোয়া করবেন আরো অনেক বেশি পারবো। ইউ ডু আস প্রাউড। থ্যাংক ইউ। তো তানিয়া আপা, আপনি এত ব্যস্ত থাকেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি প্রাউড করি যেহেতু একজন নারী তুমি। আমরাও কিন্তু আপনাকে নিয়ে খুব প্রাউড করি। সবাই আমরা মিডিয়াতে যারাই আছি আপনাকে নিয়ে আমরাও খুব প্রাউড করি, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন যার জন্য। তো এত ব্যস্ত থাকেন, এর মাঝে কি কিছুটা সময় নিজের জন্য বের করতে পারেন চর্চা করার জন্য? আমার মনে হয় এটা খুবই প্রয়োজনীয়, কারণ নিজের সঙ্গে নিজে যদি বোঝাপড়াটা না হয় তাহলে বাইরের জগতের সঙ্গে বোঝাপড়া হয় না। হ্যাঁ সেটা না নিশ্চয়ই। আমার তো এরকমই মনে হয়। তোমাদের কি ধারণা? আমরা দুজন সবসময় এই ব্যাপারটা আলাপ করি যে সবচেয়ে আগে নিজেকে ভালো লাগতে হবে, এই সুন্দর লাগা ভালো লাগা সবচেয়ে আগে নিজের জন্য। তারপর যখন কনফিডেন্সটা আসবে তখন যে কোনো জায়গায় যে ফাইট করা খুবই ইজি, খুবই সিম্পল। আমার ধারণা যে নিজেকে ভালোবাসার যে বিষয়টা, এটা ঠিক নার্সিসিস্ট সেন্সে মিন করছি না, কিন্তু আমি যদি সৎ থাকি, আমি যদি একটা ভালো কাজ করি বা আমি যদি অন্যের কোনো ক্ষতি না করি, তখন কিন্তু একটা ধরনের শক্তি পাওয়া যায় নিজের ভেতর থেকে। এবং এই শক্তিটা আমার মনে হয় আমাকে সাহায্য করে। আর যেদিন হয়তো নিজের সাথে নিজেই ভিতরে দ্বন্দ্ব আছে, যে কাজটা হয়তো ভালো করলাম না, হঠাৎ হয়তো রেগে গেলাম, তখন দেখবেও আমার মনে হয় যে আমার ওই নিজের কাছে যে শক্তিটা আমাকে চালিকা শক্তি হিসেবে সামনে নিয়ে যায়, একটু হয়তো সেটা দমে যায়। আপু, এত ব্যস্ততার মাঝে কি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন চর্চার জন্য, রূপচর্চার জন্য? রূপচর্চা তো শুধু রূপচর্চা না, এটা আমার মনে হয় যে একটা নিজের সাথে বোঝাপড়ার বিষয় আছে এবং নিজেকে প্রেজেন্টেবল করা। সো নিজে যদি নিজের সাথে কমফোর্টেবল না ফিল করি, তাহলে কিন্তু বাইরেও যখন তোমাদের সঙ্গে বসবো সবসময় হয়তো ওই কনফিডেন্সটা বা আমি যদি নিজে আনকমফোর্টেবল ফিল করতে থাকি, তখন কিন্তু এটা বহিঃপ্রকাশ পেয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় নারী পুরুষ আর স্পেশালি নারীদের জন্য, যে ইউ আর কমফোর্টেবল উইথ ইউর সেলফ, হু ইউ আর, এবং নিজের সাথে বোঝাপড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন আনকমফোর্টেবল ফিল করছেন নিজেকে নিয়ে, তখন কিন্তু আরেকজনের সঙ্গে কথোপকথন বলেন বা ইন্টারাকশন বলেন, সবসময় কিন্তু মানে কমফোর্ট বোধটা না থাকলে সেটা কিন্তু হ্যাঁ, এবং কনফিডেন্সের বিষয় আছে। আপনি তো সব জায়গায় এক ধরনের পোশাক পরে যাচ্ছেন না, কাজের একটা পোশাক আছে, বিনোদনের একটা পোশাক আছে, জায়গা বুঝে আমাদের কাপড় পরতে হয়। বাচ্চার সাথে যখন খেলছেন, আমি জানি আপনি খুব সুন্দর বাচ্চার সাথে খেলেন, তখন নিশ্চয়ই
পোশাকটা হয়ে যায় আর এক রকম। হ্যাঁ, কেজ জুতে থাকে পায়ে হ্যাঁ, দৌড়াদৌড়ির জন্য। এবং আপনারা তো মিডিয়া পার্সোনালিটি। আমার মনে আছে যখন প্রথম যখন মানে আইনজীবী হয়ে ইংল্যান্ডে যখন প্র্যাকটিসে ঢুকলাম, তখন আমার মনে হচ্ছিল এটা আমি পারবো, এত পারবো কিনা, একটু ভয় লাগছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর যখন পোশাকটা পরলাম, গাউনটা গায়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ ওখানে আবার উইগ পরতে হয়, আচ্ছা তখন মনে হলো এটা তো আমি না, এটা একটা ব্যারিস্টার। ব্যারিস্টার তো আপনারা যখন অভিনয় করেন যেরকম পোশাক পাল্টে একটা ক্যারেক্টারে ক্যারেক্টারের জন্য ঢুকে যান, আমার মনে হয় ইট ইজ লিটল লাইক দ্যাট। আমি আর আপনি একটা প্রোগ্রাম করেছিলেন যে আমাদের নারীদের মধ্যে একটা ম্যাজিক পাওয়ার আছে, আসলেই তাই, এটাই আমি হচ্ছে তো ম্যাজিক পাওয়ার। আমার মনে হয় সব মাদেরই একটা ম্যাজিক আছে। ম্যাজিক আছে। তো তানিয়া আপা, আপনাকে আসলে স্পেশালি আমরা এই অনুষ্ঠানে ইনভাইট করেছি সম্মাননা জানানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং সম্মাননা জানাবে লিজনের চেয়ারম্যান তানিয়া হক। আমি কিন্তু তানিয়া আপার খুব আদরের। তানিয়া আপা কিন্তু আমাকে তানিয়া বলে ডাকে না, দুজনের নাম এক, কিন্তু উনি আমার ডাক নাম ধরে ডাকেন। আর আমাকে উনি বলেন কুষ্টিয়ার বউ, উনি কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ার উপরে অনেক টান, সব সময় কুষ্টিয়ার মানুষের কর্মসংস্থান কি করছি না করছি ফোনে উনি কিছুটা সময় এই খবরটা নেবেনই। থ্যাংক ইউ সো মাচ। তো তানিয়া আপাকে সম্মাননা জানাচ্ছে তানিয়া। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপা, আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রোগ্রামে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আপনার জন্য একটা সম্মাননা আমাদের লিজান হারবালের পক্ষ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি লিজন হারবারকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের যাতে আরও সাকসেস হয় সেই কামনা করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা আপনাদের বিনোদন দেব, অবশ্যই গানের মাধ্যমে। আমাদের গান শোনাবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শফিক তুহিন। তুহিন, কি খবর? হ্যাঁ অনেক ভালো। আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ আছি, অনেক ভালো আছি। আপনার গান ভালোবাসি ভালোবাসি অসাধারণ অসাধারণ। মাই প্লেজার। কেমন লাগছে এই সৌন্দর্য বিষয়ক প্রোগ্রামে আসার? হ্যাঁ, সৌন্দর্য বিষয় তো সবসময় ভালো লাগে। আসলে মানুষের আর কোনো বন্ধু থাক আর না থাক, আয়না কিন্তু মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় নিত্যসঙ্গী। প্রেমিক প্রেমিকা। মানে প্রত্যেকদিন দেখতে হয়, মানুষ আসলে যে যেমন দেখতেই হোক সবাই নিজেকে দেখতে অনেক ভালোবাসে। বাহ, সত্যি কথা, কিন্তু খুব নিজেকে সুন্দর কথা খুব বলেছে। সুন্দর কথা। আচ্ছা শফিক ভাই, ওই যে এর চেয়ে বেশি ভালোবাসা যায় না কেন? আহা, এটা একটা কথাটা কি? এটা কি? গানটা শুনলেই ভাবি বলেন। যায় না কেন? আসলে আগে কিছু কথা আছে, ওই কথাগুলা যদি রিলেট না করা যায় তাহলে মনে হবে যে এই মানে কথা, জানটা দিয়ে মানে ভালোবাসি, বড় ভালোবাসি, এর চেয়ে বেশি ভালোবাসা যায় না। মানে এত ভালোবাসে, লাস্ট স্টেজে চলে হ্যাঁ গেছে লাস্ট ভালোবাসা। চলে গেছে, কোমায় চলে গেছে ভালোবাসা। আমরা ঠিক এই মানে আগের কথাগুলো শুনবো, আপনার এই গানটি আমরা শুনবো, তবে দর্শকের থেকে বিদায় নেবার পরে। ওকে। প্রিয় দর্শক, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। দর্শক, 40 বছর আগে আমরা প্রমাণ করেছি আমরা দেশটাকে অনেক অনেক ভালোবাসি। আমাদের কিন্তু সবাইকে অনেক কাজ করতে হবে, অনেক কাজ সামনে, আমাদের অনেক কাজ। আবারও বলছি, নিজের কাজটাকে একদম নিজের মতন করে করতে হবে, কোনো প্রেস্টিজ নাই। নিজের দরকার হলে বস্তা টানতে হবে, প্রয়োজন হলে কার্টুন মাথায় নিয়ে যেতে হবে। আমি নিজের কাজ করছি, হয়তো পাশের কেউ বলবে এসব কি, হাসবে হয়তো বা, কিচ্ছু কেয়ার করার কিছু নাই। আলটিমেটলি কিন্তু আপনি একটা জায়গায় চলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আর কাছে। চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আর কাছে। তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসি বড়
ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। সূর্যের বুকে আছে যতটা আলো, তারও বেশি তোমাকে বেসেছি ভালো। রাত যত ভরে থাক আধার কালোয়, আলোকিত হতে চায় তোমার আলো। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। একটিও পলক একাকী তুমি না, চেনা চেনা লাগে বড় চেনা। ও রাত যত ভরে থাক আধার কালোয়, আলোকিত হতে চায় তোমার আলোয়। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না।